প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আশ্বিনী সরকারি কলেজ আশ্বিনী ছাত্রা। অনলাইন ক্লাসে আজকে আমার বিষয় হলো তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো লজিক গেট। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও তোমাদের দয়া আল্লাহর মেহরবানিতে ভালো আছি। অনেকদিন পর তোমাদের অনলাইন ক্লাসের একটা নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে। লজিক গেট কি? লজিক শব্দের অর্থ হলো যুক্তি, আর গেট শব্দের অর্থ দরজা। যে যুক্তির মাধ্যমে কোন দরজা খোলা বা বন্ধ করা হয় তাকে সিম্পল ভাবে বলা হয় বা সাধারণভাবে লজিক গেট বলা হয়। আর তত্ত্বিক দিক থেকে হলো বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। আমরা অন্যভাবে বলতে পারি, অর্থাৎ কোন সার্কিট যে অ্যালজেব্রা জন্য ব্যবহার করা অর্থাৎ অ্যালজেব্রার জন্য ব্যবহার করা হয় তাকে অনেক সময় লজিক গেট বলা হয়। লজিক গেট সাধারণত দুই প্রকার। এক হলো মৌলিক গেট আর দুই হলো যৌগিক গেট। মৌলিক গেট হলো তিন প্রকার: ওর গেট, অ্যান্ড গেট আর নট গেট। আমরা এখন আসি যে মৌলিক গেট কাকে বলে। যে গেটগুলো এককভাবে কোন গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকে মৌলিক গেট বলা হয়। যেমন ওর গেট, অ্যান্ড গেট, নট গেট। এরপর আসি যে ওর গেট কি। ওর গেট হলো যুক্তিক যোগের কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রা যে গেট যুক্তিক যোগের কাজ করে তাকে বলা হয় ওর গেট। অন্যভাবে বলতে পারি যে ওর গেটের দুইটা ইনপুট এবং একটা আউটপুট থাকে। দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে, একটি মাত্র আউটপুট থাকে। আউটপুটটি ইনপুটের যুক্তিক যোগের সমান হয়, তাকে ওর গেট বলা হয়। অথবা অন্যভাবে বলতে পারি আমরা সত্য সারণীর দিক থেকে, যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য, অন্যথায় মিথ্যা। যখন এ বি দুইটা জিরো হবে অর্থাৎ অফ হবে তখন মিথ্যা হবে। আর এ ওয়ান এবং বি অফ থাকলে সত্য, এ অফ এবং বি ওয়ান থাকলে সত্য, এ ওয়ান এবং বি ওয়ান থাকলে সত্য। এটা হলো সত্য সারণীর মাধ্যমে। দুই নম্বর হলো অ্যান্ড গেট। বুলিয়ান অ্যালজেব্রায় যে গেট যুক্তিক গুণের কাজ করে তাকে বলা হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেট হলো যে গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। আউটপুটটি ইনপুটের যুক্তিক গুণের সমান হয়, তাকে বলা হয় অ্যান্ড গেট। অথবা অন্যভাবে আমরা সত্য সারণীর মাধ্যমে বলতে পারি যে কোনো দুইটি ইনপুট সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। যদি এ অফ এবং বি অফ থাকে তাহলে মিথ্যা, এ অফ এবং বি ওয়ান থাকে তাহলে মিথ্যা, এ ওয়ান এবং বি অফ থাকলেও মিথ্যা, এ ওয়ান এবং বি ওয়ান থাকলে সেক্ষেত্রে সত্য। এটা হলো অ্যান্ড গেটের সত্য সারণী। তিন নম্বর হলো নট গেট। যে বুলিয়ান অ্যালজেব্রা যে গেট পূরকের কাজ করে তাকে বলা হয় নট গেট, অর্থাৎ কমপ্লিমেন্ট হিসাবে যেটা কাজ করে সেটাকে বলা হয় নট গেট। এই গেটের একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে। আউটপুটটি ইনপুটের বিপরীত হয়, তাকে বলা হয় নট গেট। যদি ইনপুট এ হয় তাহলে আউটপুট বি হবে, আর ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো, আর ইনপুট যদি জিরো হয় তাহলে আউটপুট হবে ওয়ান। এটা হলো সত্য সারণী। এরপর আসি দুই নম্বর যৌগিক গেট। যে গেট দুই বা দুইয়ের অধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাকে বলা হয় যৌগিক গেট। দুই বা দুইয়ের অধিক মৌলিক গেট নিয়ে সমন্বয়, যেমন ওর অ্যান্ড অথবা ওর নট, এরকম দুইটা গেট নিয়ে যেটা তৈরি হবে সেটাকে বলা হয় যৌগিক গেট। যৌগিক গেট দুই প্রকার, এক হলো সর্বজনীন গেট আর দুই হলো বিশেষ গেট। সর্বজনীন গেট আবার দুই প্রকার, ন্যান্ড গেট আর নর গেট। তা আমরা আসি সর্বজনীন গেটের। সর্বজনীন গেটটা হলো কি? গেটের সবগুলো বাস্তবায়ন করতে সম্ভব যে গেট দ্বারা, সেই গেটগুলোকে বলা হয় সর্বজনীন গেট। যেমন ন্যান্ড এবং নট। ন্যান্ড গেট অ্যান্ড প্লাস নট দুইটা মিলে হলো ন্যান্ড।
তাই অ্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়াকে বলা হয় ন্যান্ড গেট। অ্যান্ড গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়াকে বলা হয় ন্যান্ড গেট। আমরা যদি সত্য সারণীর মধ্যে আসি, তাই অ্যান্ড গেটের আউটপুট হলো 3টা 0 আর একটা 1। তাই এর বিপরীত হলো 3টা 1 আর একটা 0। এটা হলো ন্যান্ড গেট সত্য সারণী। 2 নম্বর আসি নর গেট। ওয়ার গেট প্লাস নট গেট, দুইটা সমন্বয় হলো নর গেট। ওয়ার গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়াকে বলা হয় নর গেট। ওয়ার গেটের আউটপুট হলো একটা 0 আর 3টা 2 ইনপুটের ক্ষেত্রে, অর্থাৎ 2 টু দি পাওয়ার যে ইনপুট হয় সেখানে একটা 0 আর 3টা 1 থাকে। এটা হলো ওয়ার গেটের আউটপুট। এই ওয়ার গেটের আউটপুটটাকে যখন নট গেটের মাধ্যমে দেওয়া হয় তখন একটা 1 আর 3টা 0 হয়। এটা হলো নর গেট। এরপর আসলে আমরা বিশেষ গেট। যে গেট বুলিয়ান অ্যালজেব্রা যে গেটগুলো বিশেষ কাজে ব্যবহার করা হয় তাকে বলা হয় বিশেষ গেট। যেমন এক্স অর গেট। কেউ কেউ বলছে এক্স অর গেট হলো এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ যে আমরা যে চিহ্ন দিয়ে এটা হলো ওয়ার গেট আর এটাকে বল করে দিলে এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট। এটা হলো এক্স অর গেটের চিহ্ন। এই চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি, অর্থাৎ এ বার প্লাস বি প্লাস এ বি বার, এইটাকে বলা হয়েছে এক্স অর গেট। এক্স অর গেটের সত্য সারণী অর্থাৎ এরকম যে কোনো দুইটা ইনপুট যদি মিথ্যা এবং সত্য হয় তাহলে আউটপুট হলো মিথ্যা। যে কোনো দুইটা ইনপুট মিথ্যা অথবা দুইটা ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা, আর অন্যথায় একটা ইনপুট সত্য একটা ইনপুট মিথ্যা হলে সত্য। এটা হলো এক্স নর গেটের সত্য সারণী। এরপরে আমরা আসি এক্স নর গেট। এক্স অর গেটের আউটপুট নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়াকে বলা হয় এক্স নর গেট। অর্থাৎ এক্স অর গেটের যে আউটপুট ছিল সেটা হলো এরকম 0 1 1 0। এটাকে এক্স নর গেটের মাধ্যমে প্রবাহিত করলে 1 0 0 1। এটা হলো এক্স নর গেটের আউটপুট। অর্থাৎ এক্স অর গেটের আউটপুট এক্স নর গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় এক্স নর গেট। অর্থাৎ আমরা আজকে জানতে পারলাম যে লজিক গেট মূলত 2 প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। এই মৌলিক গেটটা 3 প্রকার আর যৌগিক গেটটা 2 প্রকার, সার্বজনীন গেট আর বিশেষ গেট। এবং আরেকটা গেট আছে যেটাকে বলা হয়, কেউ কেউ বলছে এটা মৌলিক গেটের ভিতরে হতে পারে অথবা কোনো বিশেষ গেটের মধ্যে হতে পারে, যেমন বাফার গেট, যেটাকে বলা হয় বাফার গেট। বাফার গেটটা এরকম যে গেটের ইনপুট এবং আউটপুট, অর্থাৎ ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0, আর ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 1। অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট সেরকম হবে। তার ডায়াগ্রামটা ঠিক এরকম। এটা এরপর আমরা আসি যে মৌলিক গেটের ওয়ার গেটের ডায়াগ্রামটা। অর্থাৎ মৌলিক গেটের ওয়ার গেটের ডায়াগ্রামটা হলো যে দুইটা ইনপুট থাকবে এ এবং বি, আর আউটপুট এ সমান সমান এ প্লাস বি। এইটা হলো মৌলিক গেটের চিহ্ন বা ডায়াগ্রাম। এটা দিকে আমরা যে কোনো ভাবে বুঝতে পারবো যে এটা মৌলিক গেটের চিহ্ন। অর্থাৎ দুইটা ইনপুট থাকবে, দুইটা দুইয়ের অধিকও থাকতে পারে। সেক্ষেত্রে এখানে যদি আমরা 3টা নিয়ে ইনপুট সি, তাহলে এখানে আরেকটা প্লাস সি। এটা অর্থাৎ ওয়ার গেটটা হলো বেসিকলি হলো যৌক্তিক যোগের কাজ করে, যৌক্তিক যোগের কাজ করে। তার ডায়াগ্রামটা হলো 2 ইনপুট হতে পারে, 3 ইনপুট হতে পারে, কিন্তু 1 ইনপুট হবে না। 2 অথবা 2 এর অধিক ইনপুট হবে, একটি মাত্র আউটপুট হবে। আর আউটপুটটা হলো এই ইনপুটের যৌক্তিক যোগের সমান হবে। এরপর আমরা নট গেট যদি আমরা এই ডায়াগ্রাম চিহ্ন থেকে বুঝতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে নট গেট ও অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ঠিক 2 বা 2 এর অধিক ইনপুট হবে,
2 বা 2 এর অধিক ইনপুট হবে a সমান সমান a ইনটু b ইনটু c। এই চিহ্ন থেকে আমরা বুঝতে পারবো যে এটা হলো AND গেট। এটা মৌলিক গেটের একটা গেট। AND গেটের 2 বা 2 এর অধিক ইনপুট হবে, একটা মাত্র আউটপুট হবে। আউটপুটটি ইনপুটের যুক্তিক গুণের সমান হবে, অর্থাৎ গুণ করলে যেটা হয় সেটা হলো AND গেটের হলো আউটপুট। এরপর আমরা আসি নট গেট। নট গেটে বলা হয়েছে এটা মৌলিক গেট, যে একটা মাত্র ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। ইনপুট এ আউটপুটে পূরক হবে, অর্থাৎ এ সমান সমান এ বার, অর্থাৎ এ কমপ্লিমেন্ট। এ ইনপুট আর আউটপুট হলো এ। এই গোল চিহ্নটা থেকে আমরা বুঝতে পারবো এটা হলো নট গেটের চিহ্ন। কারণ অনেক সময় এরকম হতে পারে যে নট গেটটা না দিয়ে এরকম টেনে দিতে পারে এ সমান সমান এ, তখন এটাকে হলো বাফার গেট। বাফার গেট আর নট গেটের হলো বেসিক হলো এই যে গোল চিহ্নটা আছে এটা দিয়ে নট বোঝানো হয়েছে, অর্থাৎ এ ইনপুট হলে x সমান সমান a বার। তাহলে আমরা মৌলিক গেটের তিন প্রকার ওয়ার এন্ড নট, তার চিহ্নগুলো আমরা দেখলাম। এরপরে যদি আমরা আসি যে একটু আগে আমি বলছিলাম সত্য সারণী, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা ওদিকে না দিয়ে ন্যান্ড গেটে যাই, অর্থাৎ সর্বজনীন গেটের চিহ্নগুলো আমরা দেখি। ন্যান্ড গেট এন এ এন ডি, এন প্লাস নট, এন প্লাস নট সমান সমান ন্যান্ড, অর্থাৎ এন্ড গেটের আউটপুট নট গেট থেকে বাইর হবে। তো আমরা একটু আগে বলছিলাম যে মৌলিক গেটের এন্ড গেট এ বি, x সমান সমান a প্লাস a ইনটু b। আর নট গেটে দেখছিলাম আমরা এটা a সমান সমান x সমান সমান a বার। এখন এই দুইটা যদি আমরা একসাথে করে দেই তাও আমরা এখানে দেখতে পাবো যে ন্যান্ড গেট। সমান সমান এ বি, এন্ড গেটের ইনপুট আউটপুট খাইছে নট গেটের মধ্যে দিয়ে, তখন হচ্ছে a ইনটু b হোল বার। এটাকে বলা হয় ন্যান্ড গেট। এন্ড প্লাস নট। এরপর আসে আমরা নট। নট ওয়ার প্লাস নট, ওয়ার প্লাস নট সমান সমান হলো নট, অর্থাৎ 2 বা 2 এর অধিক যখন মৌলিক গেট থাকবে সেটা হলো সর্বজনীন গেট। অর্থাৎ যে মৌলিক গেট দিয়ে বিশেষ গেটগুলো, যে মৌলিক গেটগুলো দিয়ে বাস্তবায়ন করা হয় সেটাকে বলা হয় সর্বজনীন গেট। আর সর্বজনীন গেটটা হলো মৌলিক গেটের যে তিনটা আছে তার দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তা নর গেট, নর গেট, তাহলে ওয়ার গেটের আমরা এ নিলাম, ডায়াগ্রাম নিলাম ওয়ার গেট এ বি, আর এখানে নট গেট দিলাম এ সমান সমান এ প্লাস বি সমান সমান হোল বার। এটা হলো নর গেটের ডায়াগ্রাম। এটা যদি আমরা একসাথে লিখি তাহলে লিখতে পারবো এইভাবে এ বি, এ সমান সমান এ প্লাস বি হোল বার। এটাও যেরকম নর গেটের চিহ্ন, ওয়ার গেট প্লাস নট গেট, আর এখানে একসাথে হচ্ছে ওয়ার প্লাস নট করে দিয়ে হয়েছে হলো নর গেট সমান সমান এ প্লাস বি হোল বার। এরপর আসে আমরা এক্স ওয়ার গেট। এক্স ওয়ার গেট অর্থাৎ বিশেষ দুটো গেট ছিল, এক্স ওয়ার গেট, এক্স ওয়ার গেট, এক্স ওয়ার গেট কে বলা হয়েছে যে এটা এক্সক্লুসিভ ওয়ার গেট। এক্স ওয়ার গেটের বেসিক চিহ্ন হলো ওয়ার গেটের যে প্লাস চিহ্ন ছিল এইটাকে গোল করে দিয়ে যে চিহ্নটা পাওয়া যায় এটা হচ্ছে বলা হয়েছে এক্স ওয়ার গেটের চিহ্ন। তো এক্স ওয়ার গেটের চিহ্ন হলো যখন দুইটা ইনপুট
এক্স ওয়ার গেটের ডায়াগ্রাম বা চিহ্ন হলো এরকম এ বি এক্স সমান সমান এ প্লাস বি। এটা অর্থাৎ এটা আমরা ভাঙালে পেয়ে যাই এ বার বি প্লাস এ বি বার। এটা হলো এক্স ওয়ার গেটের ডায়াগ্রাম বা চিহ্ন। ওয়ার গেটের সাথে এই যে এক্সক্লুসিভ ওয়ার গেট এই দুইটা সংযোজন করে এ এক্স ওয়ার বি এটাকে এক্স ওয়ার গেটের কে চিহ্ন বা ডায়াগ্রাম বলা হয়। এরপর আমরা আসি এক্স নর গেট। এক্স নর গেট এক্স ওয়ার গেটের সাথে নট গেট যুক্ত করতে হবে। এক্স ওয়ার গেটের যে চিহ্ন আছে এর সাথে নট গেট যুক্ত করতে হবে। আমি নিচে সেটা লিখে দিলাম এক্স ওয়ার গেট এক্স ওয়ার গেট এ বি দুই ইনপুট এর সাথে একটা নট গেট যুক্ত করতে হবে। এক্স সমান এ প্লাস এক্স আর বি সমান অন্য এটা এ প্লাস এ এক্স আর বি হোল বার এটাকে বলা হয়েছে এক্স নর গেট। এক্স নর গেট তাহলে আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম যে লজিক গেটটা আসলে একটা ম্যাথমেটিক্যাল টার্ম। এখানে কোন সার্কিটকে ওয়ান অথবা অফ করার জন্য যে লজিক চিহ্নগুলো ব্যবহার করা হয় সেটাকে মূলত লজিক গেট হিসেবে ব্যবহার করা হয়। লজিক গেটটা হলো আমরা জানতে পারলাম মূলত দুই প্রকার, মৌলিক গেট সেটা 3 প্রকার, আর একটা হলো যৌগিক গেট সেটা 2 প্রকার, সার্বজনীন গেট, বিশেষ গেট, আর একটা আছে বিশেষ গেট সেটা হলো বাফার গেট, সেটা আমরা জানতে পারলাম। আজকে আলোচনা থেকে আমরা তাহলে লজিক গেট সম্পর্কে একটা ধারণা আসলো। পরবর্তীতে এই গেট সম্পর্কে আসল অনেক আছে। এখন এখানে সহজিক সার্কিট আছে, ডিজিটাল সার্কিট আছে, যেগুলো যদি আমরা এখন একটু আলোচনা করতে চাই সময় কি শেষ না চলবে। লজিক গেট সম্পর্কে ধারণা আসলো। ভবিষ্যতে যদি এরকম কোন প্রশ্ন আসে যে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি 0 হবে না 1 হবে, যদি ওয়ার গেটের ক্ষেত্রে হয় তাহলে মানে 1 হবে, আর যদি এক্স ওয়ার গেটের ক্ষেত্রে হয় তাহলে 0 হবে। অর্থাৎ এইভাবে অনেক এমসিকিউ বা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা কি চিহ্নগুলো ডায়াগ্রাম গুলো যদি আমরা ধরে রাখতে পারি এবং সংজ্ঞাগুলো ধরে রাখতে পারি ভবিষ্যতে আমাদের লজিক গেট সম্পর্কে একটা ভালো ধারণা আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ।